শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের 13 নম্বর সেটটি পুরুলিয়া জেলা স্কুল, এটা সেকেন্ড সামেটিভ এভালুশনের। তো অনেকদিন অসুস্থ থাকার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, তো আজকে আবার শুরু করলাম। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার্ড হিম টু রাইট পোয়েম? কুমুদরঞ্জন কি তাকে কবিতা লেখায় উৎসাহিত করেছিলেন? ফাদার, ইয়েস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো influenced by Rabindranath and the Persian poet like Hafiz and Khayyam. হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ এবং পারসি কবি হাফিজ এবং খায়ামের দ্বারাও নজরুল প্রভাবিত হয়েছিলেন। আঙ্কেল রহিম চাচা, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানতে যে নজরুল ব্রিটিশের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? He was in the 49 Bengal Regiment. তিনি 49তম বেঙ্গল রেজিমেন্টের অধীনে ছিলেন। After the First World War, the regiment was disbanded in 1920. So he came to Calcutta. প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 খ্রিস্টাব্দে এই রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়, তাই তিনি কলকাতায় চলে আসেন। Father, at the time Indians had risen against the British rule. সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল। নজরুল প্রোটেস্ট এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল তার নিজের মতো করে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। আসলে প্রতিবাদ জানাতে তিনি কবিতা, প্রবন্ধ এবং গান লিখতেও শুরু করেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ছিলেন ভারতের বিদ্রোহী কবি। এটি হলো আমাদের প্যাসেজটি। এখন আমরা শুরু করব কোশ্চেন অ্যান্সার। এখানে দ্বিতীয় নম্বরটি বলছে, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল? তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে লড়েছিলেন? তার উত্তরটি হবে, আমরা লিখব এখান থেকে, নজরুল প্রোটেস্ট এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এতখানি হয়ে গেল। এটা হবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, নাম্বার 1-এ বি। ওকে, আমাদের এটা এলোমেলো আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। তো এটা হবে ডিসব্যান্ডেড। পরেরটি বলছে, যেটা হবে সেটা হবে হচ্ছে ক্রুয়েলটি, CRUELTY, ক্রুয়েলটি। তারপরে বলছে নাম্বার 6, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নজরুল জয়েন দ্য আর্মি ড্যাশ, পরে দেওয়া আছে, দেখো এটা হবে ঠিক এই জায়গাটা। নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার ব্রিটিশ, এখান থেকে এতটা, এটা হবে সি এর এ নাম্বার। হি ইজ দ্য ড্যাশ অফ, তার হি ইজ দ্য ড্যাশ অফ ইন্ডিয়া, মানে এই যে হি ওয়াজ দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তো আমরা এটা লিখে ফেলি, হি ইজ দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট অফ ইন্ডিয়া। আর পরেরটা যে আগেরটা যেটা ছিল, নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ হলো। এরপরে বলছে মেক দ্য সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং ফলোয়িং ওয়ার্ড। নিজের বাক্য বানিয়ে লিখতে বলছে। পোয়েট লিখতেই পারি আমরা এখানে রবীন্দ্রনাথ,
ওয়াজ এ গ্রেট পোয়েট। তারপরে বলছে ব্রিটিশ, ইন্ডিয়া গেট freedom from British in 1947। তারপরটি বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বলেছে দ্য বয়, ব্র্যাকেটে যা আছে তার দেখে আমাদেরকে পুরোটা ফিল আপ করতে হবে। প্রথম এখানে দেওয়া আছে অপশন, দ্য বয় ড্যাশ দিয়ে এখানে সলভ আছে দ্য প্রবলেম ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এটা হবে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, আমরা লিখবো এটা পাস্ট টেন্সে সলভ। রোহিত ড্যাশ কাম আছে স্কুল এভরিডে, তাহলে রোহিত আমাদের এখানে থার্ড পারসন, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, তাহলে কামস হবে। হি হ্যাজ, এখানে এ পিকচার, হি হ্যাজ ড্রন হয়ে গেল। এরপরেরটি বলছে এখানে আমাদের ট্রান্সলেশন, শিক্ষক মহাশয় শ্রেণীতে আসার পূর্বে ছেলেটি ছবিটি এঁকেছিলেন। দ্য বয় ড্রিউ দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম টু ক্লাস। পরটি বলছে মা খাবার বানানোর পরে আমি বাড়ি এসেছিলাম। আই কেম হোম আফটার মম কুকড ফুড। পরেরটি বলছে এখানে রাইটিং স্কিল, রাইটিং এখানে বলছে রাইট এ স্টোরি বাই ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। এখানে গল্পের তোমাদের টাইটেলটাও দিতে বলছে। তো হিন্ট কী কী আছে, হাংরি ফক্স কেম ইন টু ভ্যানিয়ার, গ্র্যাবস হ্যাঙ্গিং হাই, জাম্প টু রিচ, ফেল, বিকাম স্যাড, গ্র্যাবস ওয়ার সোর। মানে এখানে একটি শিয়াল ছিল, শিয়ালটি আঙুরের বাগানে গেল, সেই আঙুরগুলো অনেক গাছের ওপরে ঝুলছিল, বারবার লাফালো কিন্তু ব্যর্থ হলো, পরে সে খুব দুঃখিত হলো। ফক্সটি মানে শিয়ালটি, দ্য গ্র্যাবস ওয়ার সর, আঙুর ফল টক, এ কথাটি সে বলল। তো আমরা এটা কিভাবে লিখবো সেই ছোট্ট করে লেখা হয়েছে, দাঁড়াও দেখ, আমরা গল্পটি ঠিক এভাবে লিখবো, ছোট করে দেওয়া যেহেতু ক্লাস 5-এর, এটা আরও বড় করে লেখা যেত। ওয়ান ডে এ হাংরি ফক্স স এ ভ্যানিয়ার ফুল অফ মেনি রাইপ গ্র্যাপস। একদিন একটি ক্ষুধার্ত শিয়াল আঙুরের বাগানে গিয়েছিল, অনেক পাকা পাকা আঙুর দেখলো। দ্য গ্র্যাপস ওয়ার সো হাই দ্যাট হি কুড নট রিচ। আঙুরগুলো অনেক উঁচুতে থাকাতে সে ধরতে পারছিল না। জাম্পিং এগেন অ্যান্ড এগেন হি বিকাম টায়ার্ড। বারবার লাফানোর ফলে সে ক্লান্ত হয়ে পড়ছিল। বিং হোপলেস দ্য ফক্স ফেইল অ্যান্ড বিকাম সেড। বারবার সে আশাহত হয়ে দুঃখিত হয়ে গিয়েছিল। অ্যাট লাস্ট দ্য ফক্স সেড দ্যাট দ্য গ্র্যাপস ওয়ার শোর। শেষে শিয়ালটি বলল যে আঙুর ফল টক। তো আমাদের হয়ে গেল, শেষ হয়ে গেল এই পার্টটি। আশা করি তোমরা বুঝতে পারছো, ভালো লাগছে। যদিও বা সবার স্কুলেই সেকেন্ড সামেটিভ পার্টটি শেষ হয়ে গেছে, এক্সাম হয়ে গেছে, আমি শেষ করতে পারিনি, তো আমাকে তো উচিত আমার পুরো পার্টটা কমপ্লিট করার, সেই জন্য আমি কমপ্লিট করাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা পারলে একটু লাইক করে দিও, তাহলে আমি বুঝবো যে তোমাদের ভালো লাগছে।